মসজিদের ফ্যান চুরির অভিযোগে সাধারণ চোর ভেবে গ্রেফতার করা হয়েছিল রসু খাঁকে, কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে সাপ নয়, বেরিয়ে আসে কুমির। পুলিশে জিজ্ঞাসাবাদে রসু খাঁ স্বীকার করে সে 11 জন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে, তবে তার টার্গেট ছিল 101 জন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। 101 জন নারীকে হত্যা করার পর সিলেটের মাজারে গিয়ে তওবা করে ভালো মানুষ হয়ে যাবে সে, পুলিশকে এমনটাই জানিয়েছিল। প্রেমে ব্যর্থ হওয়ার পরই ভয়ঙ্কর সিরিয়াল কিলারে পরিণত হয় রসু খাঁ। তার টার্গেট ছিল গার্মেন্টস কর্মী নারীরা। ভালোবাসার অভিনয় করে ঢাকার সাভার ও টঙ্গী এলাকা থেকে নিম্নবিত্ত তরুণীদের চাঁদপুরে নিয়ে যেত সে, এরপর ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করত। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল পারভিন হত্যা। পারভিনের স্পর্শকাতর অঙ্গে ও 2 পায়ের উরুতে সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার 20টি ক্ষতচিহ্ন ছিল বলে উঠে আসে তদন্তে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। ওই মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত, কিন্তু আজ অবধি কার্যকর হয়নি সেই মৃত্যুদণ্ড। একের পর এক রোমহর্ষক শিশু নারী ধর্ষণ ও হত্যার সাক্ষী হচ্ছে গোটা দেশ। এর প্রেক্ষাপটে আবারও উঠে এসেছে রসু খাঁ প্রসঙ্গ। বিশেষজ্ঞদের মতে রসু খাঁর মতো ভয়ঙ্কর অপরাধীর ফাঁসির সাজা হওয়ার পরেও যদি সে 17 বছর বহাল তবিয়তে জেলে বসে দিন কাটায়, পায় স্বাস্থ্যসেবা, তাহলে রামিসার ঘাতকদের মতো অপরাধীদের যে আদৌ শাস্তি হবে তার নিশ্চয়তা কি? প্রশ্ন থেকেই যায়। এমন মানসিক বিকারগ্রস্ত খুনি ও ধর্ষকদের যদি আজ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর না হয়, তাহলে অপরাধীরা কি অপরাধ করার আগে আদৌ ভয় পাবে? মাহবুবা ইসলাম, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে।